এই প্ল্যানটা 30 দিনে তোমার জীবন বদলে দেবে। তুমি হয়তো অনেকবার ভেবেছো আর না, এবার জীবনটাকে সত্যিই বদলাতে হবে, এবং সেটা ভেবে তুমি অনেকবার স্টেপ নিয়েছো, কিন্তু 2-3 দিন ভালোভাবে ফলো করার পর আবার আগের মতন সবকিছু হয়ে যায়। তাই জন্য আজ আমি তোমাকে যে 30 দিনের প্ল্যানটা দিতে যাচ্ছি, সেটা যদি তুমি 30 দিন ফলো করো তাহলে তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে। আমি তোমাকে বলবো একটা সাধারণ বাস্তব 30 দিনের প্ল্যান, যেটা ফলো করলে সত্যিই তোমার জীবন পরিবর্তন শুরু হবে। 30 দিনে তুমি নতুন মানুষ হয়ে উঠবে। এই 30 দিনের প্ল্যানটিকে আমি 4টি স্টেপে ভাগ করেছি, কারণ যত ছোট স্টেপ থাকবে তোমার বুঝতে এবং সেটা ফলো করতে অনেক সহজ হবে। তাহলে চলো আমরা সেই স্টেপগুলো জেনে নেই, যেটা ফলো করে তুমি তোমার লাইফে পরিবর্তন আনতে পারবে। স্টেপ নাম্বার 1, নিজেকে ভালো করে জানো। এই প্রথম 7 দিন শুধু একটা কাজ ভালো করে করো, নিজেকে চেনো, নিজেকে ভালো করে জানো। তার জন্য তোমাকে কি করতে হবে? প্রতিদিন 10 মিনিট চুপ করে বসো, আর একটা খাতায় তোমার সম্পর্কে নিচে দেওয়া এই 3টে প্রশ্নের উত্তর তুমি লেখো। তোমার খারাপ অভ্যাসগুলো কি? তুমি কেন পিছিয়ে আছো? তুমি আসলে কি করতে চাও? এই 7 দিন এই 3টে প্রশ্নের উত্তর ভালো করে খোঁজো। এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি 50% কাজ অলরেডি করে ফেলেছো। এরপর শুধু এই উত্তরগুলোর ওপর কাজ করতে হবে। আর সেটা কিভাবে করবে তাও আমি তোমাকে বলে দেব। তোমার মধ্যে যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলো প্রতিদিন একটু একটু করে কম করার চেষ্টা করো। তোমার যেসব কাজগুলো মনে হচ্ছে তুমি পিছিয়ে আছো, সেই সব কাজগুলো তুমি নিয়ম মতো করা শুরু করো, তাহলে তুমি আগে যেতে পারবে। তুমি কি করতে চাও? তুমি কি হতে চাও? পুরো ফোকাস তার উপর দাও, তাহলে তুমি সেই জায়গায় পৌঁছাবে। প্রথম 7 দিন তোমাকে এই অল্প কাজই করতে হবে। চলো তাহলে সেকেন্ড স্টেপে যাওয়া যাক। স্টেপ নাম্বার 2, ডিসিপ্লিন। 8 থেকে 15 দিন এই স্টেপটা তোমাকে ভালোভাবে ফলো করতে হবে। নিজেকে যদি ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারো, তাহলে সব কিছু পাওয়া সম্ভব। প্রথম প্রথম হয়তো তোমার একটু অসুবিধা হবে, কিন্তু 1-2 দিন ফলো করলে ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে। এখন থেকে সিরিয়াস হও, প্রতিদিন এই 5টা অভ্যাস মেনে চলো। প্রতিদিন সকাল 5টা থেকে 7টার মধ্যে নির্দিষ্ট সময়ে ওঠার অভ্যাস করো। এরপর 20 মিনিট শরীর চর্চা করো। জিমে যেতে হবে কোনো কথা নেই, তুমি বাড়িতেও করতে পারো। এরপর 1 ঘন্টা নতুন স্কিল ডেভেলপমেন্ট করো। প্রতিদিন যদি তুমি 1 ঘন্টা করে একটা নতুন স্কিল শেখো, তাহলে ধীরে ধীরে ওই স্কিলটার উপর তুমি মাস্টার হয়ে উঠবে। এরপর জাঙ্ক ফুড বা আনহেলদি খাবার কম খাও, কারণ এইসব খাবারগুলো তুমি যদি প্রতিনিয়ত খেতে থাকো, তাহলে ধীরে ধীরে তুমি মোটা হতে থাকবে, আর তোমার শরীরের ভেতর হাজারো সমস্যা হবে, আর এতে তোমার কোনো কিছু করতে ভালো লাগবে না। ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট নিজেকে ভাবো, আজ তুমি কোন কাজগুলো ভালো করেছো, আজ তুমি কি শিখেছো, আজ তুমি কোন খারাপ কাজ করেছো। তো এতে ধীরে ধীরে তুমি বুঝতে পারবে তুমি আগের থেকে কতটা ডেভেলপ করেছো। যখন তুমি সেই কাজগুলো করবে, তোমার আর মোটিভেশনের প্রয়োজন পড়বে না। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যে তোমাকে ঘুমোতে দেয় না। স্বপ্ন পূরণ করতে গেলে তোমাকে কমফোর্ট জোন ছাড়তে হবে। আর স্টেপ নাম্বার 3, কমফোর্ট জোন ছাড়ো। 16 থেকে 23 দিন এই স্টেপটা ফলো করো। এবার হয়তো এই স্টেপটা তোমার একটু কঠিন লাগতে পারে। কমফোর্ট জোনে সবাই থাকতে কিন্তু আমরা চাই, কিন্তু তোমাকে যদি বড় কিছু করতে হয়, সবার থেকে আলাদা কিছু করতে হয়, তাহলে তোমাকে কিন্তু কমফোর্ট জোন ছাড়তেই হবে। কমফোর্ট জোন ছাড়বে তুমি কিভাবে? যে কাজটা করতে তোমার ভয় লাগে, সেই কাজটা ছোট ছোট পার্টে ভাগ করে তারপর করার চেষ্টা করো। তুমি যদি মানুষের সাথে কথা বলতে ভয় পাও, তাহলে প্রতিদিন চেষ্টা করো একজন নতুন মানুষের সাথে কথা বলার।
আজ থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুমি 1 ঘন্টার বেশি সময় দেবে না। মনে রাখো, গ্রোথ কখনো কমফোর্ট জোনে হয় না। এই 8 দিন তুমি বুঝবে তুমি আগের চেয়ে কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে। স্টেপ নাম্বার 4, ফিউচার ডিজাইন। শেষ 7 দিন তোমার ভবিষ্যতের একটা পরিকল্পনা বানাও। একটা 6 মাসের গোল তুমি তোমার খাতায় লেখো। ডেলি রুটিন ফাইনাল করো। তুমি যে ডেলি রুটিনগুলো বানিয়েছো সেগুলোকে প্রতিদিন ফাইনাল করো। খারাপ একটা অভ্যাস ছাড়ার চেষ্টা করো। তোমার মধ্যে যে খারাপ অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে তুমি ছাড়ার চেষ্টা করো। একটা নতুন ভালো অভ্যাস নিজের মধ্যে আনো। এই 30 দিনের শেষে তুমি বুঝবে তোমার আত্মবিশ্বাস বদলে গেছে, তোমার কথা বলার ভঙ্গি বদলে গেছে, তোমার চোখের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এই 30 দিনে তুমি পারফেক্ট হবে না আমি জানি, কিন্তু তুমি নিজেকে অনেক পরিবর্তন করে ফেলবে। এটাই আসল জয়। আর একটা কথা আমি তোমাকে বলতে চাই, অনেকে 1 মার্চ কিন্তু প্ল্যান বানায় আর 5 মার্চ যেতে না যেতে সবকিছু ভুলে যায়। তুমি যেন সেই দলে না পড়ো। জীবন একদিনে কিন্তু তোমার বদলাবে না, কিন্তু একদিন সিদ্ধান্ত নিলে জীবন বদলাতে কিন্তু শুরু করবে। আজ ডে 1, তাই জন্য কাল করব পরশু করব না, আজ এবং এখন থেকেই তুমি শুরু করো। 30 দিনের পর তুমি হয়তো পুরো বদলাবে না, কিন্তু তুমি আগের তুমি থাকবে না, আর সেটাই সবচেয়ে বড় সাফল্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।